নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি। এবার টাকা নিয়ে আই কার্ড বিলির অভিযোগ। দুর্নীতি আর বিজেপি যেন কল্যাণী এইমসে সমান্তরাল। এইমস নিয়োগ কাণ্ডে এবার বিস্ফোরক বিজেপিরই বিধায়ক অসীম সরকার। তবে বিজেপিরই গোষ্ঠীকোন্দল এবার প্রকাশ্যে। কবিয়াল অসীম সরকার দুষছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে। দেখুন, কল্যাণীতে ফের বিজেপির চরম গোষ্ঠীকোন্দল। কল্যাণী এইমসের অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে এবার বিস্ফোরক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। কল্যাণীর পদ্ম বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে অস্থায়ী কর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। বিজেপির নেতারা প্রকাশ্যে টাকা তুলছে নিয়োগের জন্য, আর তাতেই মদত যোগাচ্ছেন অম্বিকা রায়। টাকা নিয়ে আই কার্ড বিলির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এমএলএ অম্বিকা রায় সে বলছে সে নাকি 30 জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে 2 মাস। আমরা এখানে শুনতে পেলাম সেই 30 জনকে অম্বিকা রায় এসে বলছে 30 জনকে নিতে হবে আগে, তারপরে ওদের জয়েন্ট হবে। সে এখানকার কোন হন? তবে এই অভিযোগ নিয়ে বারবার বিধায়ক অম্বিকা রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কোনো রকম উত্তর দেননি। তবে এই গোষ্ঠীকোন্দল নিয়ে তৃণমূলের তরফে জানানো হয়, টাকা নিয়ে এইমসে ওই ক্যাজুয়াল যে ওয়ার্কারগুলো আছে কাছে ঢোকানো হচ্ছে। তো মানুষ হয়তো তখন বিশ্বাস করেনি, কিন্তু আজকের প্রমাণিত ওদেরই বিধায়ক বলছেন, আমাদের কল্যাণী যিনি বিধায়ক আছেন বিজেপির, যাকে মানুষ অনেক বিশ্বাস নিয়ে ভোট দিয়েছিল, তো বলছেন যে ওদেরই বিধায়ক যে তিনি টাকা নিয়ে লোক ঢোকাচ্ছেন। তবে এই প্রথম নয়, এর আগেও টাকার বিনিময়ে কল্যাণী এইমসে চাকরির অভিযোগ উঠেছে আগেও। বিধায়ক অম্বিকা রায় তার লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে আগেও। প্রভাব খাটিয়ে এইমসে চাকরি পেয়েছিলেন রাজ্যের বিজেপি বিধায়কদের নিকট আত্মীয়, এমন অভিযোগ উঠেছে বারংবার। তাতেই নতুন মাত্রা যোগ করল হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের মন্তব্যে। কল্যাণী থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ মুখোপাধ্যায়, রয়েছেন বিজেপির পক্ষ থেকে অসীম বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি অসীম দা, আপনার কাছেই আসবো শুরুতে। আপনার দলেরই বিধায়ক অসীম সরকার, তিনি বলছেন আর এক বিধায়কের বিরুদ্ধে, এই অম্বিকা বাবুর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে এইমসে নিয়োগের ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে। এটা বিস্ফোরক অভিযোগ। আপনারা দুর্নীতির বিরুদ্ধে বারবার সরব হন, এই রাজ্যের বিরুদ্ধে, রাজ্য সরকার তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এই কি আপনার দল এখানে প্রধান বিরোধী দল, তাদের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে? শুভ সন্ধ্যা কলকাতা টিভির সমস্ত দর্শককে। প্রথমত সঞ্চালকের যে শব্দবন্ধটা ব্যবহার করলেন সেটা আমাকে বেশ অবাক করলো, যে কল্যাণী এইমস এবং বিজেপি দুর্নীতি সমর্থক, এটা সত্যিই অবাক করলো। কারণ এর আগেও এই ধরনের বিজেপির বদান্যতাই পশ্চিমবঙ্গবাসী, হ্যাঁ একদম আমি বলিনি, একমাত্র বিজেপির বদান্যতায় পশ্চিমবঙ্গবাসী এইমস এর মতো একটা সুপার স্পেশালিটি হসপিটালের যে ফেসিলিটি পাচ্ছে, তার জন্য প্রথমত কেন্দ্র সরকারের প্রতি পশ্চিমবঙ্গবাসীর কৃতজ্ঞ থাকা উচিত। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্নভাবে তৃণমূল বিভিন্ন জায়গায় যেভাবে চাকরির স্ক্যাম করেছে, সেক্ষেত্রে কোথাও আপনাকে বলতে শুনছি না যে তৃণমূল এবং দুর্নীতি সমর্থক। অসীম দা, কল্যাণী এইমস কেন? এইমসের জন্য তো কেন্দ্রীয় সরকারকে তো মানুষ, মানে সরকারে যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচিত হচ্ছেন, প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রত্যেককেই তো মানুষ নির্বাচিত করেন। মানুষ নির্বাচিত করেন। আমার মনে হয় জনপ্রতিনিধিদের সেই মানুষের উপরে যারা তাদেরকে নির্বাচিত করেন, মানুষকে কৃতজ্ঞ থাকতে হয় না? মানুষের জন্য তারা কাজ করছেন, কাজ করবার জন্য তাদেরকে পাঠানো হয়েছে। একদম আমি বলি, কল্যাণী এইমসে অস্থায়ী কর্মী নিয়োগে আপনারা খবর করেছেন এবং অসীম সরকার সেটা বলেছেন। এখন অসীম সরকারের ব্যক্তিগত অভিমত থাকতে পারে তিনার, কিন্তু এটা মোটেই বিজেপি পার্টির একদম
হ্যাঁ, প্রত্যেকটা মানুষের দুটো আইডেন্টিটি নিশ্চয় থাকে, একটা পলিটিক্যাল আইডেন্টিটি, একটা ব্যক্তি আইডেন্টিটি। তিনি ব্যক্তিগতভাবে এটা বলেছেন, আমি মানছি, কিন্তু কল্যাণী এমসে যে দুর্নীতি হয়েছে এটা তদন্ত সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ। তিনি বলেছেন বলেই আরেকজন বিধায়কের বিরুদ্ধে এটা একেবারে সর্বজন গ্রাহ্য বা এটা সর্বজন প্রমাণিত যে কল্যাণী এমসে নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা মোটেই ঠিক নয়। এটা আপনাদের এইভাবে খবর করা ঠিক নয়। এটা নিশ্চয়ই রাজ্য পুলিশ রয়েছে, রাজ্য প্রশাসন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ভালো লাগছে তদন্ত যদি আপনারা এখন এটাও বলে দেবেন যে কিভাবে খবর করা উচিত, কিভাবে খবর করব সেটাও আপনারা বলে দিতে চাইছেন আর কি। না, কিভাবে খবর করা উচিত, আপনার দলের বিধায়ক মোটেই তা নয়, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলছেন যে একদমই এখানে দুর্নীতি হয়েছে, আবার আপনি বলছেন এভাবে খবর করা উচিত এটা নয়। তার ব্যক্তিগত এভাবে অভিমত খবর করা হতে ঠিক নয়। পারে। কি করে ব্যক্তিগত ধরবো? উনি তো ব্যক্তিগত আলাপচারিতায় বলেননি, আমি তিনি সাংবাদিকদের সামনে বলছেন। দাদা, আমি যেটা আপনি যদি বলতে আজকে চাইছি দাঁড়িয়ে এটা যে অসীম সরকারের বিরুদ্ধে যে কথাটা বলছেন তদন্ত সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ, এটা পুরোপুরি তদন্ত সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ। একজন ব্যক্তি বললেন মানেই সেটা যে একেবারে ধ্রুব সত্য নয়, গ্রহণ করে নিলাম, ওটা যে মানছি না, আমরা ওই কারণেই অভিযোগ বলছি। কিন্তু ধ্রুব সত্য নয়, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গ এই কারণেই আমরা অভিযোগ শব্দটা রাখছি, যেভাবে দুর্নীতি হয়েছে সেগুলো প্রতিষ্ঠিত আমরা এই কারণেই কোনটা প্রতিষ্ঠিত সত্য, কোনটা প্রতিষ্ঠিত সত্য হয়নি। এইখানে ঠিক যেভাবে আপনারা অভিযোগ করেন সেটাও একটা অভিযোগ, কোনটাই এখনো প্রমাণ করতে পেরেছেন কি? এ রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল নেতার বিরুদ্ধে অসীম দা, শুনবার যদি ইচ্ছা থাকে তাহলে বলতে পারি, 3 কোটি টাকার স্ক্যাম করেছে, এটাও নিউজ হয়েছে। 3 কোটি নিউজ টাকার হচ্ছে তো, স্ক্যাম করলো আসানসোলে, প্রচুর নিউজ হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিউজ হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে নিউজ হয়েছে, আমরা করেছি অভিযোগ, সবটাই অভিযোগ। প্রমাণিত হয়েছে কি? এটাও তেমনি, এটাও তেমনি দুর্নীতির অভিযোগ, দুর্নীতির অভিযোগ। এটা আমরা বুঝি দাদা, এতদিন এতগুলো বছর হয়ে গেছে কাজ করছি, আমরা এটা বুঝি, তাই আমরা অভিযোগ বসিয়েছি। আমার মনে হয় সঞ্চালক এটা বলে দেবে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তাই তো বলা হচ্ছে সমান্তরাল সমর্থক। এই জায়গাটার আমি তীব্র দুর্নীতির অভিযোগ উঠছে, বলবেন যে কল্যাণী কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, এটা সমর্থক, আমি এর তীব্র প্রতিবাদ করছি। আপনি প্রতিবাদ করতেই পারেন, আপনার প্রতিবাদ থাকতে পারে, যে কল্যাণী আপনার প্রতিবাদ থাকতে পারে, আপনার প্রতিবাদ থাকতে পারে, অল্প কিছু অস্থায়ী কর্মী নিয়ে নিয়োগ থাকতেই পারে, আপনার অভিযোগ থাকতে পারে, যেমনটা আমাদের অভিযোগ রয়েছে, যেমনটা অম্বিকা রায়ের বিরুদ্ধে অসীম সরকারের মতন এমন একজন বিজেপি বিধায়ক আর একজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে করছেন। অরূপদার কাছে আসবো, অরূপদা কি বলবেন? অসীম বিশ্বাস, যিনি আমার গেস্ট, অবশ্যই আপনি খবর করবেন, কিন্তু আপনি শেখাবেন না, আপনি শেখাতে চাইছেন, আপনি শেখাতে চাইছেন কিভাবে আমরা খবর করব। সমর্থক, এটা এই বেশ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, না না শেখাতে চাইছি না, কিন্তু কোথাও যদি আপনার লিটারেচারে আপনার প্রতিবাদ থাকতেই পারে, আমি আপনার এটাকে প্রতিবাদ হিসেবে নিলাম, তৈরি করছেন, সেটার আমি প্রতিবাদ হিসেবে নিলাম প্রতিবাদ। একটু বলতে দিতে হবে। বলুন অরূপদা। ধন্যবাদ। প্রথমত বলি, অসীমবাবুদের সমস্যা হচ্ছে যে অসীমবাবুরা আজকে মিডিয়াগুলোকে কন্ট্রোল করতে চাইছে, এটাতে কথা প্রমাণ করতে চাইছে যে ওরা যেভাবে বলবে মিডিয়ারা সেইভাবে খবর করতে বাধ্য হবে। আমি বেশ কিছু চ্যানেল এরকম দেখি, ওনাদের বক্তব্যগুলো শুনি এবং সারা ভারতবর্ষে আমরা জানি কথা বলতেই হবে, ওনার সময় কথা বলতেই দিই, ওনার সময় কথা বলিনি, কথা বলতেই হবে ওনার ছাড়া আমি কিন্তু কথা বলতে দেবো না। গণতান্ত্রিক অধিকার, এটা কাটতে পারেন না, আপনি বলতেই হবে। আপনার কথাটা মন দিয়ে শোনা হয়েছে, আপনার কথাটা মন দিয়ে শুনেছি আমরা। আপনাকেও ধৈর্যশীল হতে হবে, আপনাকেও শুনতে হবে। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা কারো কথা শুনতে চান না। ভারতবর্ষের সংসদে যা চলছে আপনার মধ্যে সে একই প্রবণতা দেখতে পাচ্ছি। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে এই যে আমরা এখানকার মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও সেম একই দেখতে পাই কিনা। অসীম দা প্লিজ কোঅপারেট করুন। না, আমি তো বলছি আবার কথাটা বলতে হবে, তাহলে আপনার সময় আপনি আর কথা বলতে হবে না, কারণ গলাটা আমারও আছে, কথা বলতে হবে, শুনতে হবে মন দিয়ে। আপনাদের মুশকিল হচ্ছে শোনার ধৈর্যতা নেই, শুনতে হয়। তো যাই হোক, পার্সোনাল ইয়েতে না গিয়ে আমার বক্তব্য হচ্ছে যে অসীমবাবু আজকে যে কথাটা বলছেন, মানে আমাদের হরিণঘাটার বিধায়ক অম্বিকা বাবুর বিরুদ্ধে বলছেন। প্রথমত একটা কথা বলি, অম্বিকা বাবুর বিরুদ্ধে অসীমবাবু বলছিল, অসীম সরকার হচ্ছে হরিণঘাটার বিধায়ক, ঠিক আছে? উনি যে কথাটা বলছেন এটা কোনো তৃণমূল কংগ্রেসের
অ্যাডমিনিস্ট্রেশনে কেউ বলেনি, তৃণমূল কংগ্রেসের সিআইডি বলেনি, পুলিশ বলেনি, বা তৃণমূল কংগ্রেসের কোনো জনপ্রতিনিধি বলেনি। বলেছেন বিজেপিরই একজন বিধায়ক যখন রাস্তা দাঁড়িয়ে বলছেন প্রেসের সামনে, তিনি কিন্তু তার পরিচিতিতে কী আছে বর্তমানে বিজেপির হরিঙ্গাটার বিধায়ক, নির্বাচিত প্রতিনিধি, এটা মাথায় রাখতে হবে। তিনি বলছেন, তাহলে তিনি যখন বলছেন তার কথা ওনারাই টিউশন নিক যে সত্যতা আছে কিনা। যদি সত্যতা না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে অসীম সরকার মিথ্যাবাদী। তাহলে ওনারা এরকম একজন বিধায়ককে নির্বাচিত করেছিলেন যিনি একজন মিথ্যা কথা বলেন। এক, দুই হচ্ছে আজকে যে এমসে যে কথাটা হচ্ছে, আপনাকে মনে করিনি 2021 সালে এই এমসের গেটের সামনে বিধায়করা এসেছিলেন, তৎকালীন সময় সুভাষবাবু, অসীমবাবু কত মনে আছে, সুভাষ সরকার বাঁকুড়ার সাংসদ ছিলেন, তিনি এটার দায়িত্বে ছিলেন, তিনি এবং তার প্রতিনিধি একজন বিধায়কের টিম এসেছিলেন। সেখানেও আমরা ওই বিজেপির কর্মীরাই ঝান্ডা নিয়ে ওই অম্বিকাবাবু এবং এদের বিরুদ্ধে বিষাদগার করেছিলেন, সুভাষবাবুর বিরুদ্ধে গালাগালি করেছিলেন যে টাকা নিয়ে এমসে লোক ঢোকানো হচ্ছে। তখনও আমরা দেখেছি, এবং তার পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার একটা সিআইডি তদন্ত করা হয়, এটা আপনি জেনে নেবেন, কারণ তাদের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের কোনো বক্তব্য ছিল না। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি কল্যাণী থেকে শুরু করে কল্যাণী সারাউন্ডিং জোন কারা কাজ করছেন জানি না, কিন্তু বহু ক্ষেত্রে এটা বলা হয়েছে, বিজেপির কর্মীরা বলছেন যে আমাদের কাছ থেকে টাকা না হয়েছে, টাকা নিয়ে অনেককে চাকরি দেওয়া হয়েছে, অনেককে দেওয়া হয়নি, যারা পাচ্ছেন না তারা চিল্লাচ্ছেন। আমি বলতে হবে গজপুর বিজেপি, আমার বক্তব্যটা নয়, বক্তব্য হচ্ছে বিজেপি আজকে যে কথাগুলো বলছে, বিজেপি আজকে প্রমাণ করছে, আমরা বলছি না, বিজেপির বিধায়ক বলছেন যে আজকে টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে এবং কার্ড। আমিও সেটাই বলছি, অম্বিকাবাবু, আমিও অসীমদাকে সেটাই বলছি যে এই অভিযোগ সাধারণ মানুষ করেননি, এই অভিযোগ কংগ্রেস, সিপিএম, তৃণমূল করেনি, আপনার দলেরই একজন গুরুত্বপূর্ণ বিধায়ক আরো একজন গুরুত্বপূর্ণ বিধায়কের বিরুদ্ধে করছেন। এইখানেই বোধহয় এই খবরটার বা এই অভিযোগটার একটা গুরুত্ব রয়েছে। এটা না, দ্বিতীয়ত জানতে হবে, এটা অন্য কেউ অভিযোগটা করছে না, আরো কমপ্লেন আছে। আপনি ওরা বলছেন এমসের কথা বলছে, এমস বাংলায় ওরা এনেছেন, ওরা বোধহয় জানে না মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় এই এমস জলপাইগুড়িতে করার কথা ছিল। এই নিয়ে সেই সময় তৎকালীন সাংসদ জলপাইগুড়ি প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী, আমাদের মনে আছে, এই নিয়ে ওরা আন্দোলন করেছিল ওখানে নিয়ে যাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন এমন একটা জায়গায় করা হোক যেখানে কলকাতা এবং উত্তরবঙ্গ মাঝামাঝি জায়গায় করা হোক। জমিটা কিন্তু সরকার দিয়েছিল, আর এটা বিজেপি গভর্নমেন্ট করেনি। এইমস কিন্তু দ্বিতীয় ইউপিএ সরকার আমলে এই জমি এবং তার নিয়ে এসছেন, ওনারা করেননি। ওনারা যা কেরিয়ে নেবেন আমরা করেছি তা নয় কথাগুলো, কারণ আমরা জানি ঘটনাটা কি আছে। তাই এইমস জনপ্রতিনিধিদের মানুষ নির্বাচিত করেন, আমার মনে হয় জনপ্রতিনিধিদের আগে মানুষের, সাধারণ মানুষের উপর কৃতজ্ঞ থাকা উচিত, তাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। বুঝতে পেরেছি অরূপদা, আপনার বক্তব্য বুঝতে পেরেছি, আমাকে ছোটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি অসীমদার কাছেই আসবো। অসীমদা, এখানেই প্রশ্ন, যে এখানেই তো প্রশ্নটা উঠছে যে একজন বিজেপি বিধায়ক আরো একজন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করছেন, অন্য বিরোধী দলের কেউ করছেন না কল্যাণী বিধানসভা এলাকায়। বুঝতে পেরেছি অরূপদা, প্লিজ এবার অসীমদাকে বলতে দিন। এই ঘটনাগুলো ঘটছে, তাহলে কি ইন্টারনালি আপনারা তদন্ত করবেন? আপনারা কি তদন্ত চাইবেন এই ঘটনার? যদি এই ঘটনার সত্যাসত্য বার করতে হয় সত্যি করে, যদি মনে হয় যে না এই অভিযোগের সারবত্তা আছে, তাহলে তদন্ত। প্রথমত অরূপবাবুকে জ্ঞাতার্থে জানাই, ইউপিএ 1 ইউপিএ 2 থেকেই এইমস এর একটা প্রসিডিওর ছিল, বাট সেই সময় জমি জটে বা বিভিন্ন কারণে এইমস পশ্চিমবঙ্গের বুকে আসেনি। এবং এটা একমাত্র যখন আমাদের সরকার কেন্দ্রে আসে তারাই সফল হয় এইমসটাকে সফলভাবে পশ্চিমবঙ্গের বুকে করে নিতে। এর আগে রায়গঞ্জের সাংসদ দীপা দাসমুন্সি বারবার চেষ্টা করেছেন রায়গঞ্জে করবার। এটা আমার আজকের ইস্যু নয়, কার কোন সরকারের আমলে এসেছে। অরূপদা, অসীমদা, প্লিজ প্রসঙ্গ অন্যদিকে দিয়ে যাচ্ছে, প্রসঙ্গ যাব আমরা, অন্য প্রসঙ্গে যাব না, বিষয় আসে, বিষয় দ্বিতীয় সরকার আমলে এটা হয়েছিল, দ্বিতীয় সরকার আমলে অরূপদা প্লিজ, অসীমদা বিষয় আসুন, আপনি জানেন না, বিষয় আসুন, জানেন না, অরূপদা সেটা নিয়ে অন্য কোনোদিন ভাবা যাবে, কথা বলা যাবে। অরূপদা, প্লিজ অসীমদা বিষয়ের উত্তর দিন। অসীমদা, আমার প্রশ্ন যেটা, এই ঘটনার তদন্ত কি চাইবেন আপনারা? অসীম সরকার যে অভিযোগ করছেন তদন্ত চাইছেন না কেন?
কেন সিবিআই তদন্ত চাওয়া হচ্ছে না? তাহলে অসীমবাবুকে Please come to the point. আমি বলি, আমাকে বলতে দিন। অরূপ বাবু বললেন এর আগে যখন সুভাষ সরকার এসেছিলেন তখন সিআইডি ওখানে দেয়া হয়েছিল। বলতে দিন, সিআইডি তো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় না, কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। কোন বিজেপি নেতৃত্ব কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, সিআইডি কেন? যাই হোক, কি এমন তথ্য পাওয়া গেছে? হ্যাঁ, তো সিআইডি তো তদন্ত করেছে। সিআইডি তদন্ত করে কি তথ্য পেয়েছে? সিআইডি তো কলকাতা মানে আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্ট। সিআইডি যদি তদন্ত করে সত্যি দুর্নীতির প্রমাণ পেত নিশ্চয়ই তার বিরুদ্ধে হতো। আপনি এখন বলুন, এই যে অসীম সরকার যে অভিযোগটা করলেন, আপনারা কি অসীম সরকারের অভিযোগটাকে মান্যতা দিচ্ছেন কি দিচ্ছেন না? অসীম সরকার অসীম সরকারের অসীম বিশ্বাস কি অসীম সরকারের অভিযোগকে মান্যতা দেবেন? অসীম বিশ্বাস কি অসীম সরকারের অভিযোগকে মান্যতা দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, নাকি এমনি অসীম সরকার এমনি হাওয়ায় বললেন? একজন এমএলএ বলেছেন, তার কথার নিশ্চয় একটা গুরুত্ব রয়েছে। ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই সেটার আভ্যন্তরীণ তদন্ত করবে এবং যদি সেটা সত্য বলে প্রমাণিত হয় নিশ্চয়ই আভ্যন্তরীণভাবে তারভাবে দলীয়ভাবে শাস্তি দেওয়া হবে, কারণ এটাই বিজেপি ট্র্যাডিশন। আমি বারবার বলছি, যদি এটা সত্য হয় নিশ্চয়ই দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা বিজেপি ট্র্যাডিশন। বিজেপি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সত্য মিথ্যা তো তদন্ত সাপেক্ষ। বিজেপি এটা তো প্রমাণিত চাকরি বিক্রি করে, সত্য মিথ্যা তদন্ত সাপেক্ষ, এইটুকু বলতে পারি। বিজেপি না প্রমাণিত নয়, একদম বাজে কথা বলবেন, একদম না। এটা আমি বুঝতে পারছি না অসীমদা, এটা দলীয় তদন্ত কেন হবে? যেখানে কর্মী নিয়োগ, চাকরিতে দুর্নীতির অভিযোগ, সেখানে দলীয় তদন্ত হোক আলাদাভাবে, কিন্তু কেন একজন কেন্দ্রীয় সংস্থা, তদন্তকারী সংস্থা তদন্ত করবে না? এটা তো দলের অভ্যন্তরীণ কোন্দল নয়। তাহলে কি এটা দলের অভ্যন্তরীণ কোন্দলে বলে ফেললেন? বলি, আপনার দল কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে জানাবে? আপনি এমন একটা দলের প্রতিনিধিত্ব করছেন, আপনি এমন একটা দলের প্রতিনিধিত্ব করছেন যে দলের প্রত্যেকটা প্রায় এমএলএ এমপি বিভিন্ন চাকরি চুরির দায়ে মানে অভিযুক্ত, এবং সেখানে কোন রকম কারোর বিরুদ্ধে যে আপনার দল কোনোদিনও ব্যবস্থা নেয়নি। ভারতীয় জনতা পার্টি, এখনো বলছি, ভারতীয় জনতা পার্টি আপনার সিবিআই কে এই তো আপনি বলছেন ভারতীয় ভাইপো দুর্গাপুরে রেপ করেছে, ভারতীয় জনতা পার্টি যদি কোনো এমএলএ এমপি ভারতীয় জনতা পার্টির কোনো এমপি যদি আপনার কথাটাই সত্য যে তদন্ত সাপেক্ষ সবটাই, তদন্তে সত্য মিথ্যে প্রমাণিত হয়ে যাক, এখনো তো প্রমাণিত হয়নি। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগের কথা বলছেন তৃণমূলের, তাদের কাছে তাদের বিরুদ্ধে তো প্রমাণিত হয়নি। এক্ষেত্রে এই এইমস এর ঘটনায় সিবিআই তদন্ত চাইবেন? এইমস এর ঘটনায় অরূপদা কি সিবিআই তদন্ত চাইবেন? এইমস এর ঘটনায় আমরা অসীমবাবু, অসীম সরকারদের যারা বলছেন আমাদের কাছে তো তারাই এখন সিবিআই চিহ্নিত হলো, তারাই তো প্রমাণ করে দিচ্ছেন, অসীমবাবুরাই তো প্রমাণ করে দিচ্ছেন যে চাকরি চুরি হচ্ছে। সিবিআই ভীষণ অ্যালার্জি। না, আমার তো মনে হয় না তা সিবিআই যে গতিতে তদন্ত করে তাতে তো বোধহয় আপনাদের যা অভিযোগ অরূপ বাবুদের খুশি হওয়া উচিত। সিবিআই কোনো কিছু তদন্ত নয়, বিজেপি দাসত্ব করা যারা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসতেই পারে, দাসত্ব করে কোনো অভিযোগ আসতেই পারে, কিন্তু অভিযোগটা তদন্ত সাপেক্ষ। না, তদন্ত কি হবে? সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্ত করবে। আপনি চাইছেন সিবিআই তদন্ত? অসীমদা সিবিআই তদন্ত চাইছেন? ওরাই বলুন সিবিআই তদন্ত তো অরূপ বাবুকে চাইতে হবে না। আপনার দল তো বলছে, আপনার দলের এক বিধায়ক তো বলছেন, পরবর্তী ক্ষেত্রে চাই কথা উদ্বোস করে, আপনার দলের এক বিধায়ক বলছেন, আপনাদের কথা উদ্বোস করে।
ভোট এলে সিবিআই নড়াচড়া দেখা যায়। অসীম সরকারের, আপনি অসীম সরকারের দাবিকে মান্যতা দিচ্ছেন, তাহলে আপনি সিবিআই তদন্ত চাইতে অসুবিধা কোথায় অসীম বিশ্বাসের? অসীম বাবু বলুক না। অসীম দা সিবিআই তদন্ত চাইবেন? অসীম সরকার তো বলছেন, অভিযোগ করছেন আপনার দলেরই আরেক বিধায়কের বিরুদ্ধে। কোথাও টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে বোধহয় অসীম দার সাথে। আমার মনে হচ্ছে হ্যাঁ অরূপ দা, মনে হচ্ছে উনি না উনি আসবেন, এটা আমাদের এটা টেকনিক্যালি কোনো সমস্যা হয়তো দূরে বসে আছেন। না আমার বক্তব্য যে যখন একজন বিজেপি বিধায়ক আর একজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বলছেন, অভিযোগ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কি অবস্থান? আপনারা এই বিষয়টাকে মানে এই যে অভিযোগটাকে অন্যভাবে কেন দেখছেন না? বা এই বিশেষ করে নির্বাচনের আগে এটা তো কোথাও গিয়ে আপনাদেরকে একটা পড়ে পাওয়া 14 আনা দিয়ে দিয়েছে। আমি বলি না আমরা তো বলছি একটা কথা, যে আমরা কিন্তু একটা কথা খুব পরিষ্কার, যে আজকে আমরা যখন বলছিলাম কথাগুলো বা আমাদের প্রশাসন স্তর থেকে বলার চেষ্টা করছিলাম, তখন এরা বলতে চেষ্টা করেছে বিজেপি যে তৃণমূল কংগ্রেস তারা মনে করে রাজ্য সরকারের আন্ডারে পুলিশ তাদের কথা চলে। তো আমরা করলে আজকে যেটা দাঁড়াতো, তারা আবারও একই, ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী হাইকোর্টের একটা মহামান্য হাইকোর্টের একটা তাবিজ পেয়েছিলেন। আমি এটা বুঝলাম না, আপনারা করলে যা দাঁড়াতো, তাহলে কি আপনারাই অসীম সরকারকে বলে অভিযোগ করালেন? বলছি না অসীম সরকার আমাদের তারা তো প্রমাণ, তারা তো আজকে অসীম সরকার আমার দলের প্রার্থী, আমার দলের বিধায়ক, নির্বাচন সামনে তো বোঝা যায় না কে কখন কোন দলে থাকবে। আমরা কিন্তু একথা বারবার বলেছি। আমি বলি আমরা এটা তো বিজেপি দলের আজকে এই পিকচারটা আছে, আজকে যাকে দেখছেন আজকে আগামী দলে কোন দলে দেখুন, বিজেপি দলটা তো তৈরি হয়েছে কাদের নিয়ে? বিজেপি দলে আজকে বলুন পার্থবাবু মানে রানাঘাটের, তিনি কোন দলের ছিলেন? তো বিজেপিতে এই ভাঙিয়ে আজকে একটা দল তৈরি করেছেন, অর্থাৎ সব দলে মিলিজুলি নিয়ে করেছেন। যারা যোগাযোগ করা গেছে, ভুল করেছিলেন, অন্যায় করেছেন, অসীম দা কোথাও গিয়ে কি মনে হয় যে অসীম সরকার কোনোভাবে তৃণমূলের খপ্পরে পড়ে গেছেন, তাই কি তিনি দলের বিধায়কদের বিরুদ্ধেও অভিযোগ করে ফেলছেন? কি কারণে হঠাৎ করলেন অসীম সরকার এই অভিযোগটা? না এটা মোটেই না, অসীম সরকারের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য আছে বা কিসের ভিত্তিতে তিনি অভিযোগ করেছেন সেটা আমি এই মুহূর্তে, সত্য এবং মিথ্যে এটা জাজ করে দিচ্ছেন আপনি, খুব ভালো লাগলো, আপনি সত্য মিথ্যে জাজ করার মানে বেশ ভালো পারদর্শী। অসীম সরকার কোন তথ্যের ভিত্তিতে এবং কেন এটা বলেছেন সেটা দলীয়ভাবে নিশ্চয়ই তার কাছে জানতে চাওয়া হবে। তবে আমি যেটা বলবো এটা একেবারে প্রমাণ সাপেক্ষ, যতদিন না প্রমাণিত হচ্ছে এটাকে অভিযোগ হিসাবেই ধরতে হবে, এবং অভিযোগ যদি প্রমাণিত হয় বিজেপি এমন একটা দল যে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এইটুকু আমি বলতে পারি। না তার আগে কি সিবিআই তদন্ত হবে? এই ঘটনায় সিবিআই তদন্ত হবে, দলীয় তদন্ত তো হবে, দলের কোন দল নিয়ে দল তদন্ত করবে, কিন্তু এই বিষয়টা তো দলের তদন্ত করার পার্টে পড়ে না যখন কর্মী নিয়োগের বিষয়টি থাকে। এটি কেন্দ্রীয় সংস্থাতে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে, সেখানে তো অন্য কোনো সংস্থাকে তদন্ত করতে হয় না। এটা অস্থায়ী, হ্যাঁ একদম অস্থায়ী কর্মী নিয়োগ 30 জন, আমার কাছে যা রিপোর্ট এসেছে আমি পুরোপুরি শুনিনি, 30 জন বা এরকম কিছু একজনের 30 জনের বিরুদ্ধে আর্থিকভাবে তাদের লেনদেন করে টাকা দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ এসেছে। এই অভিযোগটা কতটা সত্যি সেটা প্রমাণ করার দায় যিনি অভিযোগ করেছেন তিনারও রয়েছে। আপনি কথা বলেছেন নিশ্চয়ই এই অভিযোগ প্রমাণ করবেন দলের কাছে। কথা হয়েছে না, ব্যক্তিগতভাবে আমার এখনো পর্যন্ত তার সঙ্গে কথা, এমনি কেমন ইকুয়েশন কেমন অসীম সরকারের সঙ্গে অম্বিকা রায়ের ব্যক্তিগত কোনো সমস্যা আছে? ভারতীয় মনে হয় না, এখান থেকে কোনো ব্যক্তিগত সমস্যা আছে বলে মনে হয় না। এখন তিনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এটা বলেছেন, তার মানে তিনি হাওয়ায় অভিযোগটা করেন এবং সেটা নিশ্চয়ই তদন্ত হবে। আপনার কাছ থেকে যেটা আমি বলবো, তার মানে অসীম সরকারের অভিযোগটা হাওয়ায় নয়, যখন অভিযোগ এসেছে মানে ব্যক্তিগত রাগ থেকে নয়। নিজে বলতে পারবেন, এটা এই মুহূর্তে আমার পক্ষে এখানে বসে বলা একদম সম্ভব নয়, কারণ অসীম সরকার কি বলেছেন সেটা অসীম সরকার জানেন, নিশ্চয়ই তার কাছে তথ্য প্রমাণ রয়েছে, তথ্য প্রমাণ থাকলে দলীয়ভাবে তার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে, কারণ ভারতীয় জনতা পার্টি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না তৃণমূলের মতো। তৃণমূল যেভাবে তার চোর বিভিন্ন দুর্নীতির দায়ে, এক্ষেত্রে এখন কাঠগড়ায় আপনারাই, আপনাদেরকেই, আপনার দলের বিধায়ককেই কাঠগড়ায় তুলেছেন আরেক বিধায়ক অরূপ দা। আমি যেটা বলছি, হ্যাঁ
একদম বলছি আমি বলতে চাইছি ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং আমার দুর্নীতির অনুষ্ঠান শেষ অভিযোগে করতে যদি হবে, অভিযুক্ত অসুবিধা হয় নেই। অরূপ ভারতীয় দা, জনতা পার্টি সেটাকে প্রশ্রয় দিচ্ছে না। আমি বলি অরূপ দা শেষ করবো আমি বলি বলুন। আমরা প্রশ্রয় দিই, আমরা একটা জায়গায় জাস্ট কথা বলবো, আমরা চোরকে প্রশ্রয় দিয়েছি সেটা প্রমাণিত হচ্ছে। শুভেন্দুবাবু আজকে নারদা ঘটনা ঘটিয়ে বিজেপি এখন দলনেতা, বিরোধী দলনেতা, ঠিক আছে, টিভিতে দেখা গেছিল একদম যে উনি টাকা নিচ্ছেন। হ্যাঁ, সেটা তো বিজেপি পার্টি অফিস থেকে দেখানো হয়েছে, কারণ তিনি বিরোধী দলনেতা হয়েছেন বিজেপি, এক দেখানো হয়েছিল বিজেপি পার্টি অফিস থেকে। তা সেটা প্রমাণিত অসীমবাবুর কথায় যে কারা চোরকে প্রশ্রয় দেয়। মুশকিলটা হচ্ছে যে একটা কথা বলে না যে তৃণমূল থেকে যারা যায় ওরা ওয়াশিং মেশিনে ধুয়ে তারপর নাকি ওরা সাফাই করে ওরা নেতা বানায়, এটা একটা ওদের কালচার আছে। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে আপনি বলছেন 30, আমরা আজকে বলছি যে ওদের এমসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগেও বলেছে কথাটা, আজকে অসীমবাবু 30 জনের কথা বলছে, আমি বলছি 200-র উপরে ওখানে কর্মী নিয়োগ করেছে বিজেপি, ওই ক্যাজুয়াল ওয়ার্কার নিয়োগ করেছে বিজেপি। এবং সেটা শুধু ওই এলাকা নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কোনো না কোনো নেতা আপনারাও এতটা জেনে চুপ করে বসে আছেন প্রকাশ করেছিলেন। অম্বিকাবাবু বলেছেন, আগে অম্বিকাবাবু আগে একই কথা বলেছিলেন, আজকে আবার অম্বিকাবাবুর লোক ঢোকানোর পর এখন অসীম সরকার বলছেন। না আমি বলছি আপনারাই বা চুপ করে তাহলে বসে আছেন কেন? জানেন যখন এত তথ্য রয়েছে আপনাদের কাছে। না, আমরা চুপ করে নেই, আমরা যখনই আইন, কারণ ওরা তো যে কোনো ব্যাপারে হলে হাইকোর্টে যায়। বেশ, আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, আজকে আর সময় নেই। দেখা যাক এই ব্যাপারে কতদূর কি তদন্ত হয় এবং অসীম সরকার না অম্বিকা রায় কার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি, সেদিকে আমাদের নজর থাকবে। অসীম বিশ্বাস এবং অরূপ মুখার্জি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।